কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর মাছের রাজা ইলিশ। বাঙালির ভাতের পাতে ইলিশ সেই স্বাদই যেন অন্যরকম। ইলিশ ধরতে যতটা কসরত করতে হয় তা আর কোনো মাছের জন্য করতে হয় না। এত প্রতীক্ষাও করতে হয় না অন্য কোনো মাছের জন্য। ইলিশ একমাত্র মাছ যার নোলা নেই বলেই তার জন্য চারের টোপ দরকার পড়ে না। ভরা মৌসুমে বাজারে ইলিশের উপস্থিতি সবার নজর কাড়ছে। তবে স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যবধান তৈরি করছে ইলিশের আকাশ ছোঁয়া দাম। আগ্রহ নিয়ে ইলিশের দাম জিজ্ঞেস করলেও অধিকাংশ ক্রেতাই ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। ব্যবসায়ীদের দাবি, এখন ইলিশের মৌসুম হওয়ায় দাম কমেছে, নানান দামে সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে ইলিশ। অন্যদিকে ক্রেতারা বলছেন প্রতিনিয়ত মাছের দাম বেড়ে চলেছে। এভাবে দাম বাড়তে থাকলে ইলিশ মাছ খাওয়া কঠিন হয়ে যাবে। 1.5 কেজি ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1800 টাকা, আর 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 2500 টাকায়। স্যার, ইলিশ মাছ কত করে কিনলেন? 1800 টাকা করে কিনলাম। আমার মনে হয় এটা 1200-1300 টাকা হলে ভালো হইতো। ইলিশের দাম শুনে অনেকেই আর কেনার কথা ভাবছেন না। শুধু দেখে আর ছুঁয়ে যাবার সময় হয়তো ভাবছেন, এমন হলে কিভাবে মাছ খাব। ইলিশ উৎপাদনে কোনো খরচ নেই, তারপরও কেন এত দামে কিনে খেতে হবে? অবশ্যই কম হওয়া উচিত, কিন্তু কমে নাই। ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। জালে মাছ কম ধরা পড়ার কারণে বাজারেও কমছে না দাম। বেশ কয়েক বছরের তুলনায় এবারই কম ইলিশ ধরা পড়েছে। তবে সামনের অমাবস্যা ও পূর্ণিমায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এমন ধারণা সবার। আগামী অক্টোবর মাসে 22 দিনের জন্য বন্ধ হবে সাগরে ইলিশ ধরা। দাম বেশি হওয়ায় হতদরিদ্র এবং মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে দেশের জাতীয় মাছ ইলিশ। তাদের কাছে ইলিশ খাওয়া এখন বড় কঠিন। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।